প্রথমেই তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এবং তুমি কোথায় রয়েছো এবং সেখানের ছবিটা ঠিক কি? নিশ্চিতভাবে রূপালী নতুন বছরের শুভকামনা তোমাকেও রইল। এবং দেখো আজ যেহেতু পয়লা জানুয়ারি, এবং পয়লা জানুয়ারি সঙ্গে সঙ্গে আজ তিনশিকাতে থাকা বিভিন্ন যে মন্দিরগুলি, সেই মন্দিরগুলিকে সাজিয়ে তোলা হয়েছে। তিনশিকাতে থাকা সেই যে কালী মন্দির, শিব মন্দির থেকে শুরু করে বিভিন্ন যে মন্দিরগুলি রয়েছে সেখানে সাজিয়ে তোলা হয়েছে। এবং সকাল থেকে প্রতিটি মন্দিরে আমরা ভক্তের ভিড় আমরা দেখছি। এবং বর্তমানে আমি উপস্থিত রয়েছি তিনশিকা যে শ্যাম মন্দির, সেই শ্যাম মন্দিরে উপস্থিত রয়েছি। সকাল থেকে যে এই শ্যাম মন্দিরে যে ভক্তের ভিড়, সেই ভক্তের ভিড় আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। এবং বিশেষ করে এইবার যে আমরা যে ভিড় দেখতে পাচ্ছি, সেই ভিড়ের মধ্যে আমরা যে যুবক যুবতী, তরুণ তরুণী, তাদের মধ্যে যে মন্দিরে আসা, সেই মন্দিরে আসার সেই যে প্রবণতা, সেই প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। এবং সকাল থেকে এই যে মন্দিরের যে লাইন, প্রায় হাজার খানিক যারা ভক্তরা ভক্তরা আমরা দেখতে পাচ্ছি, হাজার হাজার ভক্তরা, হাজার হাজার পুরুষ মহিলা, যুবক যুবতী, তরুণ তরুণী সকলেই রয়েছে। এবং সকাল থেকে অপেক্ষা করছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবত তারা অপেক্ষা করছে মন্দিরে গিয়ে। তারা সেখানে তারা সেই যে জায়গায় সে মন্দিরে পুজো অর্চনা করবে, পুজো অর্চনা করবে তাদের মনোকামনা এবং পরিবারের মনোকামনা মঙ্গলার্থে তারা মায়ের কাছে বা বাবার কাছে তারা সেই যে অর্চনা করে তারা মঙ্গলার্থে কামনা করবে। এবং সকাল থেকে এই যে ভিড়, এখানে যদি দেখা যায় যে প্রায় কয়েক হাজার পুরুষ মহিলা সকলে একত্রিত ভাবে এখানে লেগে রয়েছে। मतलब एक हुआ नया साल क्या मांगेंगे, क्या आशा है? नया साल में सब कुछ अच्छा हो, सबका भला हो, यही मांगेंगे। और देश का भला हो। देश में सुख शांति बनी रहे। जय श्री श्याम। इसमें शांति बनी रहे, सबके प्रेम भाव रहे, यही चाहते हैं। নিশ্চিতভাবে দেখো সকলের যাতে মঙ্গল হোক, পরিবারের মঙ্গল হোক, নিজের উন্নতি হোক, সকল ক্ষেত্রে এই আশা নিয়ে সকাল থেকে এই যে মন্দিরে ভিড়, প্রতিটি মন্দিরেরই আজ সকাল থেকে এই একই অবস্থা রয়েছে। প্রতিটি মন্দিরে তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধার থেকে শুরু করে একবারে বলতে গেলে 8 থেকে 80 সকলেই রয়েছে মন্দিরে। সকলের আশা যে তারা একবার গিয়ে সেই মন্দিরে তারা পূজা অর্চনা করবে, পূজা অর্চনা করে নিজের যে মঙ্গলার্থে সে কামনা করবে, নিজের মনস্কামনা গুলি তারা চাইবে, মনস্কামনা গুলি তারা চাইবে। আমরা শিশুদেরকে দেখছি कितना बजे से लाइन में लगा हुआ है, कितना बजे से लाइन में लगा हुआ है? 11 बजे से। नया साल है, क्या मांगे तुम्हारे से? जो मांगेंगे। निश्चित भावे देखो আমরা দেখতে পাচ্ছি कितना बजे से लाइन में लगा हुआ है? आधा घंटा से। नया साल है, क्या मांगना है तुम बेटा, क्या मांगना है बाबा से? नया साल बहुत अच्छी से जाए, पापा से यही कृपा कि अपना आशीर्वाद बनाए रखें। নিশ্চিতভাবে দেখো সকলে আমরা যদি এই যে লাইন যদি দেখাই, আমরা সেই লাইন আমরা দেখতে পাচ্ছি যে লাইন যে কত দূর অব্দি সেই লাইন। প্রায় এমন এমন কিছু জায়গা রয়েছে যেখানে 1.5 থেকে 2 কিলোমিটার অব্দি লাইন রয়েছে। পুরুষ মহিলা বাচ্চার থেকে শুরু করে সকলেরই একই যে উদ্দেশ্য, যে নতুন বছর আজকের দিনে যে তারা ভগবানের কাছে তারা প্রার্থনা করবে, ভগবানের কাছে তাদের মনোকামনাগুলি তারা চাইবে যেন সম্পূর্ণ বছরটি যেন তাদের মঙ্গল হোক, পরিবারের মঙ্গল হোক, জনগণের মঙ্গল হোক। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে তরুণ তরুণী, যে যুবক যুবতীর কথা আমরা বলেছি, कितना पैसा लगने लगा हुआ है? आधा घंटा हो गया। क्या मांगना, नया साल है तो मांगना चाहिए, वो किसी को बताना नहीं चाहिए, भगवान और मेरा पसंद। अच्छा अच्छा अच्छा। हर साल आते हैं ना नहीं इसी टाइम। इसी साल? तो पहला जनवरी बोलते हैं। हाँ मैं यहाँ रहता नहीं। अच्छा, बाहर से आए। নিশ্চিতভাবে দেখো অনেক এসেছে, যারা বাইরের থেকেও তারা এসেছে এই যে মন্দিরে। এবং যে যদি আমরা কালী মন্দিরের কথা বলি, যদি শিব মন্দিরের কথা বলি, এক প্রকার বলতে হবে যে প্রতিটি মন্দিরের একই অবস্থা সকাল থেকে। এবং সকাল থেকে প্রতিটি মন্দিরে এইভাবে যারা ভক্তরা রয়েছে, এইভাবে ভক্তরা তারা এই যে মন্দিরে তারা সকলে উপস্থিত হয়ে এইভাবে যে তাদের যে লাইন লাগিয়ে তারা প্রায় ঘন্টার পর ঘন্টা তারা লাইন লাগানো রয়েছে, তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে যেন আগামী যে দিন কটি সম্পূর্ণ বছরটি যেন তাদের ভালো যাক, এই উদ্দেশ্যে। একেবারে অভিজিৎ, একেবারে আরো একটি কথা রয়েছে, যেটি হচ্ছে যে একেবারে আমরা বাইরের দৃশ্যটা যেমন দেখলাম, তেমনই কি মন্দিরের ভেতরের দৃশ্যটা একবার দেখা যাবে? তাহলে দর্শকরা একেবারেই অন স্ক্রিনে তারা তাদের দেবী দর্শন হয়ে যেতে পারে, সেটা কি সম্ভব? নিশ্চিতভাবে দেখো রোমা, একটি কথা বলবো যে বাইরের যে আমরা দৃশ্য দেখছি, বাইরের যে ভিড়টি আমরা দেখছি, যে প্রায় প্রায় হাজার খানিক যারা ভক্তরা, জনগণেরা তারা রয়েছে। এবং মন্দিরে এক প্রকার বলতে হবে যে ভক্তদের ভিড় যে
একেবারে উপচে পড়েছে, যেখানে হয়তো পা রাখার জায়গা নেই, কিন্তু তবু মানুষ কষ্ট করে আজকে প্রথম দিনটাতে এইভাবে তারা আসছে, যেন যে তাদের যে মনোকামনাগুলি সেই মনোকামনাগুলি যেন পূর্ণ হোক, এবং পরিবারের মঙ্গলার্থে হোক বা জনগণের মঙ্গলার্থে হোক, সকলের কিছু না কিছু চাওয়া থাকে ভগবানের কাছ থেকে, সেই হিসাবে তারা আসছে। এবং যদি মন্দিরের ভিতরে কথা বলি, যে আমরা চেষ্টা করেছিলাম মন্দিরের ভিতরে যাওয়ার জন্য, কিন্তু সেখানে এতটাই ভিড় রয়েছে যে সেখানে হয়তো পা ফেলার জায়গা আমরা পাচ্ছিলাম না। তাই আমরা যে মন্দিরের ভিতরে কিছু দৃশ্য নিয়ে আমরা বাইরের যে পরিবেশ, সেই বাইরের পরিবেশটা আমরা তুলে ধরছি। বেশ, একেবারেই অভিজিৎ, আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা দেখলাম তিনসুকিয়া থেকে